কুয়েট 13-14-তে আসা অন্তরীকরণের প্রয়োগ সংক্রান্ত এই সমস্যাটা দেখো, যেখানে বলছে যে একটা গোলাকার বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার তোমাকে দেয়া আছে এবং একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট ইনস্ট্যান্সে তোমাকে ওই বুদবুদের ব্যাসার্ধ দেয়া আছে। তোমাকে প্রশ্ন করছে যে গোলকের বুদবুদের আয়তন বৃদ্ধির হার কত। তো এই ধরনের অঙ্কগুলো আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে খুব ইজিলি বের করতে পারি। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে গোলকের আয়তন, সেটা সূত্র হচ্ছে v = 4/3 পাই আর কিউব। একটু খেয়াল করো, তোমাকে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো দেওয়া আছে মিলিমিটার পার সেকেন্ড। দ্যাট মিনস টাইমের রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা যে কাজটা করব, এই ভলিউমকে বা আয়তনকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 3r²। বাট আরকে যদি আমি এগেন টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসতেছে dr dt। এখন খেয়াল করো, এইখানে 3 কাটা যাচ্ছে, তোমার চলে আসতেছে 4πr² dr dt। তার মানে 4π আর এর ভ্যালু আমাকে দেওয়া আছে প্রশ্নে যে ওই ইনস্ট্যান্সে বা ওই মুহূর্তে আর এর ভ্যালু হচ্ছে 7। আমি যদি 7 বসাই এবং dr dt মানে কি, dr dt মানে হচ্ছে ব্যাসার্ধ পরিবর্তনের হার। আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে ব্যাসার্ধ বৃদ্ধির হার, তো আয়তনটাও বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ বৃদ্ধির হার হচ্ছে 0.2 মিলিমিটার পার সেকেন্ড। যদি এখানে 0.2 বসাই, ক্যালকুলেট করে আমার যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা আসবে মিলিমিটার কিউব পার সেকেন্ড এবং ভ্যালুটা হচ্ছে 123.1 মিলিমিটার পার সেকেন্ড। বাট অ্যাকচুয়ালি মিলিমিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি তুমি যদি ইউনিটগুলোতে দেখো, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তো আমি যদি এটাকে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করি, 0.3 ঘর সামনে আসবে, এইখানে এসে হয়ে যাবে কত, 0.123 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটাকে তুমি সিসি পার সেকেন্ডও বলতে পারো। সো এটা হচ্ছে না, ভ্যালু দেখে বুঝতে পারতেছি এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা তো ইউনিটও তোমার ভুল দেওয়া আছে, এটাও হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন ই। অপশন ই ইজ দ্য কারেক্ট ভ্যালু।